আপনার জীবনে এমন কে রয়েছে যে যার জন্য আপনি এত বড় একটা ঝুঁকি নিতে চাইছেন? নন্দিনী। ওর জীবনটা আবার আমাকে নতুন করে সাজিয়ে দিতে হবে ডক্টর। বলছিলাম যে রাত পোহালে কালই তো ছেলের বিয়ে। এই সময় একটা মরা মানুষের কথা তুলে মানে সেই আলোচনাটা হওয়া কি ভালো ওই বাড়িতে? ঠিকই তো, কালকে একটা শুভ অনুষ্ঠান। হ্যাঁ, আমিও তাই বলছি। তাহলে আর পুরনো কাসন্দি খেতে লাভ কি বলুন? ছন্দা, এসো আমরা তত্ত্বগুলো গুছিয়ে ফেলি। ও বাবা, দিদি তুমি এখানে? ওমা, আমি একটু বাজারে যাচ্ছি, কেমন? বাজারে যাওয়ার কোনো দরকার নেই। বাড়িতে যা আছে তাই দিয়ে চালিয়ে নাও না। তুমি কি বলছো গো দিদি? হ্যাঁ, বড় বাবু এতদিন পর বাড়িতে ফিরছে, আর তাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো না? না না বাবা, আমি বাজারে যাই, একটু ভালো মন্দ রান্না করবো আজকে। যা, মাধবের খবরটা বাড়ির সবাই জানে? জানে। নন্দিনীকে আমি ফোনে সবটাই বলেছি। একটা মানুষ কোথা থেকে কি হয়ে যেতে পারে না, সায়নকে না দেখলে বিশ্বাসই করা যেত না। এ বাড়িতে প্রথম যখন এসেছিলাম তখন ও একটা তরতাজা ফুটফুটে প্রাণবন্ত ছেলে, সবার সাথে হই হই করছে, ছুটে বেড়াচ্ছে। আর আজ সেই সায়ন না, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না রে। এই অবস্থায় তোরা সায়নের বিয়ে দিচ্ছিস কি করে? আমরা তো বিয়ে দিচ্ছি না, বিয়ে তো তোমার দিদি দিচ্ছে। বলিস কি রে? তোর দেওরের বিয়ে আমার দিদি দিচ্ছে? ঠিক বুঝলাম না। বেশি বুঝতে চেও না, বুঝতেও পারবে না। আর শানুর বিয়ে নিয়ে বেশি কথাও বলো না এই বাড়িতে। বাবাকে কেমন দেখলে দেখলাম? ভালোই, তবে রেস্টের প্রয়োজন। তাহলে কি বাবাকে? হ্যাঁ, কালকেই ছেড়ে দেবো। কারণ দাদাইয়ের এখানকার ট্রিটমেন্টের প্রয়োজন নেই, শুধু সময় মতো ওষুধ খেলেই হবে। বিক্রম, তাহলে কাল কখন নিয়ে যাবেন ওনাকে? কালকে সকালের দিকে। কাল হবে না বাবুতোষ। কিন্তু কেন? কাল তো সায়নের বিয়ে, সবই তো বুঝতে পারছিস। আমি চাই না বাবাকে নিয়ে গিয়ে একটা বিচ্ছিরি পরিস্থিতির মধ্যে ফেলতে। তাহলে কি করতে চাইছিস তুই? সায়নের বিয়েটা হয়ে যাক, তারপরে বাবাকে নিয়ে যাব। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমার স্ত্রীর নাম নন্দিনী। মা, বাবাকে এবার একটু ঘরে নিয়ে যাও। ছোটদা, কুন্তলদা কোথায়? মাধবদা? আসছে কুন্তলদা, আসছে। এখনো গাড়ি পরিষ্কার করছে না? ঠিক আছে, আমি যাচ্ছি। লক্ষ্মী, কি হয়েছে? লক্ষ্মীদি, কি হয়েছে নন্দিনীদি? বলো।